ওয়েলকাম স্টুডেন্টস। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যানের এর আগে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম, তারপরে স্পার্মাটোজেনেসিস পদ্ধতি পড়েছিলাম। আজকে আমরা থার্ড ভিডিও, অর্থাৎ এখানে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখব ইন হিউম্যান। অবশ্যই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মতনই প্রাইমারি সেক্স অর্গান এবং অ্যাক্সেসরি বা সেকেন্ডারি সেক্স অর্গান থাকে। ফিমেলের ক্ষেত্রে ওভারি প্রাইমারি সেক্স অর্গান হিসাবে কাজ করে। ওভারি ছাড়াও এটা প্রাইমারি সেক্স অর্গান। ওভারি ছাড়াও থাকে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, ভেজাইনা, এক্সটার্নাল জেনিটালিয়া এবং ব্রেস্ট। এগুলো সব এক্সেসরি সেক্স অর্গান হিসাবে কাজ করে। তা আজকে আমরা একটি ছবিটা আঁকি, ছবিটাকে এর পার্টগুলো বোঝার চেষ্টা করি। ওভারিটা একটা আমন্ড শেপটা হয় এবং ওই 2 to 4 সেন্টিমিটার লেন্থ এবং চওড়ায় মোটামুটি 2 সেন্টিমিটার। দুদিকে দুটো ওভারি থাকে। ওভারিটা বডি ক্যাভিটির সঙ্গে বা অ্যাবডোমেনের সঙ্গে লেগে থাকার জন্য যে মিসেন্ট্রি পর্দা যারা লেগে থাকে তাকে আমরা মিসোভেরিয়াম বলি। এক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, আমরা যখন মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার পড়েছিলাম তখন দেখেছিলাম প্রাইমারি সেক্স অর্গান বা টেস্টিস বডির বাইরে থাকছে, বডি ক্যাভিটির বাইরে থাকছে স্ক্রোটাম থেকে। কারণ আমরা বলেছিলাম যে সেখানে আমাদের মেনটেন করতে হচ্ছে টেম্পারেচার, কারণ স্পার্মাটোজেনেসিস পদ্ধতির জন্য নর্মাল বডি টেম্পারেচার থেকে কম বডি টেম্পারেচার 2-1 ডিগ্রি কম বডি টেম্পারেচার লাগছে। কিন্তু এক্ষেত্রে উজেনেসিস পদ্ধতির ক্ষেত্রে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। তাই ওভারিটা বডি ক্যাভিটির মধ্যেই বা অ্যাবডোমেনের মধ্যেই থাকে। ওভারিটা বডির সঙ্গে লেগে থাকে যে মিসেন্ট্রি পর্দা দ্বারা, তাকে আমরা বলি মেসোভেরিয়াম। দুটো ওভারিটা কি করে? এগ প্রোডাকশন ওভারিতে হয়। কালেক্ট করার জন্য এক ধরনের ফানেল আকৃতির একটা অর্গান থাকে যাকে আমরা ওভিডাক্ট বলি। এই ফানেল আকৃতির ওভিডাক্ট থাকে। অবশ্যই দুদিকে দুখানা ওভিডাক্ট থাকবে। তাহলে ছোট বড় হতে পারে কিন্তু একই রকম থাকে। এই ওভিডাক্টের লেন্থ 10 থেকে 12 সেন্টিমিটার হবে। ওভিডাক্ট মোটামুটি এটার লেন্থ 10 থেকে 12 সেন্টিমিটার। ওভিডাক্টে দু ধরনের সেল থাকে। আচ্ছা, ওভারির আমরা ডিটেলস একটা অন্য ভিডিওতে পড়বো। ওভারি সম্বন্ধে ডিটেলস আমাদের পড়তে হবে। ওভারির এলএস পড়বো, ওভারির কলাস্থানিক গঠন পড়বো, এগুলো সব পড়বো। উজেনেসিস পদ্ধতিও পড়বো। কিন্তু এই ভিডিওতে ওভারি সম্বন্ধে আর বেশি কিছু জানছি না। আমরা নেক্সট একটা অন্য ভিডিওতে ওভারি সম্বন্ধে আমাদের ডিটেলস জানতে হবে। তো ওভারিতে যে এগ তৈরি হচ্ছে, এই এগগুলোকে কালেক্ট করার কাজ হচ্ছে এই ওভিডাক্ট। এর একটা নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ওভিডাক্টে কতগুলো পার্ট থাকে পার্টগুলো আমরা একটু জানি। দেখো, এখানে দু ধরনের সেল থাকে। কিছু সেল থাকে সিলিয়েটেড সেল, কিছু সেল থাকে সিক্রেটারি সেল। সিলিয়েটেড সেলগুলো কি করে?
নড়াচড়া করে, নড়াচড়া করার মাধ্যমে একটা ভ্যাকিউম তৈরি করে। সেই ভ্যাকিউমের মাধ্যমে ওভামটা এগটা ওইখানে সে কালেক্ট করে। এখানে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে যাকে ফিমব্রি বলা হয়। ফিমব্রি ওভিডাক্টে অনেকগুলো পার্ট থাকে, পার্টগুলো একটু বোঝার চেষ্টা করি। এইদিকে লিখি, এই যে পার্টটা, যেটা চওড়া পার্টটা, এই চওড়া পার্টটাকে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। যে ফানেলের যে চওড়া অংশটা তাকে বলছি ইনফান্ডিবুলাম। তারপরে যে কার্ভড পার্টটা, এই কার্ভড পার্টটাকে আমরা বলবো অ্যাম্পুলা। অ্যাম্পুলা এই জায়গাটা একটু মুছে দিলাম। তারপরে যে লম্বা পার্টটা আছে তাকে আমরা বলবো ইসথমাস। ওভিডাক্ট, টোটালটা তৈরি করছে ওভিডাক্ট। টোটালটা কি? ওভিডাক্ট। বা এর আরেকটা নাম আছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবে সিক্রেটারি সেলগুলো যে সিক্রেশন করে, সেই সিক্রেশনগুলো ওভামের মর্টালিটির ক্ষেত্রে বা ওভামের নিউট্রিশনের ক্ষেত্রে কাজে লাগে। আর এই অ্যাম্পুলা হচ্ছে সেই যে স্থান যেখানে ফার্টিলাইজেশন প্রসেসটা হচ্ছে। আমরা যদি ড্রয়িংটা কমপ্লিট করে নিই তখন বিষয়টাকে আরেকটু আমরা পরিষ্কার বুঝতে পারবো। এই দুটো ফ্যালোপিয়ান টিউব কোথায় গিয়ে মুক্ত হচ্ছে? একটা বড় অংশে মেন স্ট্রাকচার যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে তৈরি করে সেটাকে আমরা বলবো ইউটেরাস। ইউটেরাস ওভিডাক্টটা তাহলে ইউটেরাসে এসে মুক্ত হচ্ছে। যে অংশে মুক্ত হচ্ছে তাকে বলা হয়েছে ইউটেরাইন পার্ট। এই যে ইউটেরাইন পার্টের মাধ্যমে ওভিডাক্ট ফ্যালোপিয়ান টিউব ইউটেরাসে মুক্ত হচ্ছে। মাস্কিউলার একটা বড় পার্ট, পেয়ার ইনভার্টেড পেয়ার শেপ স্ট্রাকচার। দিস ইজ দ্য সাইট যেখানে ইমপ্ল্যান্টেশনটা হয়, ফার্টিলাইজেশন এখানে হয়। স্পার্ম এই পর্যন্ত ট্রাভেল করার পরে ইমপ্ল্যান্টেশনটা এখানে হয়, অর্থাৎ ফার্টিলাইজ এগ এখান থেকে এখানে এসে ইমপ্ল্যান্টেড হয়। সেইখানে যে সিক্রেটারি সেলগুলো আছে সেই ফার্টিলাইজ এগকে কিছু নিউট্রিশন দেয় এবং এর মুভমেন্টে সাহায্য করে এখানে এসে তারা ইমপ্ল্যান্টেড হয়। তাহলে এটাকে আমরা বলছি ইউটেরাস বা ইউটেরাসে কতগুলো লেয়ারে থাকে। লেয়ারগুলো বাইরের দিকে যে লেয়ারটা থাকে ফাইব্রাস লেয়ার, বাইরের দিকে লেয়ারটা ফাইব্রাস লেয়ার, তাকে আমরা বলবো হচ্ছে পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়ামের পরে মাঝে একটা লেয়ার থাকে, যে লেয়ারটা মাস্কুলার লেয়ার।
যাকে মাস্কুলার লেয়ার মানে মাসল থাকে এবং সেই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে মায়োমেট্রিয়াম, অর্থাৎ পেরিমেট্রিয়ামের ভেতরের লেয়ারটা, মাস্কুলার যে লেয়ারটা থাকে তাকে বলি মায়োমেট্রিয়াম। ইয়েলো পার্টটা মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামের পরের যে পার্টটা থাকে হাইলি ভাস্কুলারাইজড এবং প্রচণ্ড ভাঁজ বা ইনভ্যাজিনেটেড পার্ট, সেটাকে বলে এন্ডোমেট্রিয়াম। ব্লাড ভেসেল প্রচুর থাকে, ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম। এইখানে এই পার্টেই অরিজিনালি ইমপ্ল্যান্টেশনটা ঘটে। ইউটেরাসের কতগুলো, আমি যদি ইউটেরাসের স্ট্রাকচারটাকে যদি কতগুলো ভাগে ভাগ করি, এগুলো তো বললাম ইউটেরাসে কী কী লেয়ার আছে, স্ট্রাকচারটাকে যদি কতগুলো ভাগে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে ওপরের দিকে যে ডোম শেপ স্ট্রাকচারটা তাকে আমরা বলবো ফান্ডাস। এই নিচের দিকে এই স্ট্রাকচারটাকে আমরা বলবো বডি। এবং এই যে সরু হয়ে গেছে জায়গাটা, একটু কনস্ট্রিক্টেড ন্যারো অংশটা, এটাকে আমরা সার্ভিক্স বলবো। তাহলে টোটাল আমরা কি পেলাম? ফান্ডাস, বডি এবং সার্ভিস। আর লেয়ারগুলো কি পেলাম? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, এই কয়েকটা লেয়ার পেলাম। টোটালটা কি তৈরি করলে? ইউটেরাস বা দ্য সাইট অফ ইমপ্ল্যান্টেশন। তার আগে আমরা পড়েছি ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্ট। এই ইউটেরাসটা যে মাস্কুলার স্ট্রাকচারে মুক্ত হয় বা যেখানে ওপেন হয় তাকে বলা হচ্ছে ভ্যাজাইনা। ভ্যাজাইনাতে ইউটেরাস মুক্ত হচ্ছে দুটো, এখানে ওএস থাকে। একটা হচ্ছে এই কনস্ট্রিক্টেড বা সার্ভিক্স অঞ্চলে, যেটা হচ্ছে ইন্টারনাল, যে ওখানটা প্রথমে যে ওপেনিংটা থাকে এই জায়গাটায় সেটাকে বলে ইন্টারনাল ওএস, আর হচ্ছে পরেরটা থাকে এক্সটার্নাল ওএস। ওভারি দুটো ইউটেরাইন বডির সঙ্গে, ইউটেরাসের বডির সঙ্গে অ্যাটাচমেন্টের জন্য এক ধরনের লিগামেন্ট থাকে। সেই লিগামেন্টটাকে ইউটেরাইন লিগামেন্ট বলতে পারি, সরি ওভারিয়ান লিগামেন্ট। দুদিকে দুটো ওভারিয়ান লিগামেন্ট থাকে। ভ্যাজাইনা
যেখানে ওপেন হচ্ছে সে ওপেনিংয়ে একটা পাতলা একটা পর্দা থাকে যাকে বলা হয় হাইমেন লেয়ার, হাইমেন পর্দা। খুব ডেলিকেট, নর্মালি বলা হয় ভার্জিনদের ক্ষেত্রে এই লেয়ারটা থাকে, কিন্তু এক্সটেন্সিভ ফিজিক্যাল এক্সারসাইজ বা বিভিন্ন জীবনযাত্রার জন্য এটা কিন্তু ব্রেক করতেই পারে বা নষ্ট হতেই পারে। কাজে এটা দিয়ে কিন্তু এই পর্দা আছে কি নেই সেই দিয়ে কিন্তু কোনো সোশ্যাল বা কোনো ফরেন্সিক রিপোর্ট ভার্জিনিটির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় না, এটা জেনে রাখা উচিত। তা যেখান দিয়ে ইউটেরাস ওপেন হচ্ছে তাকে বলা হয় এক্সটার্নাল জেনেটিয়া। এক্সটার্নাল জেনেটালিয়া সম্বন্ধে আমরা একটা আলাদা ভিডিও করব, সেখানে ভালো করে আর একটু জানতে পারবো। তা এই হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আরেকবার আমরা রিপিট করি, দুটো ওভারি থাকে, ওভারি থেকে এগ কালেক্ট করার জন্য যে ওভিডাক্ট থাকে তাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি। ওভিডাক্টের তিনটে পার্ট, প্রথমটা হচ্ছে ইনফান্ডিবুলাম, ইসমাস, অ্যাম্পুলা, ইসমাস। আর এইখানে যে ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো থাকে যার মাধ্যমে সাকশন পাওয়ার তৈরি হয় এবং এগ কালেক্ট হয় ফ্যালোপিয়ান টিউবে, তাকে বলা হচ্ছে ফিমরি। আমরা ফিমরি লিখেছি। তো ফ্যালোপিয়ান টিউবটা ওপেন হচ্ছে ইউটেরাসে, সবচেয়ে বড় অংশ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, ইনভার্টেড পেয়ার শেপড, যার তিনটে লেয়ার আছে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম খাঁজ খাঁজযুক্ত বা ইনভ্যাজিনেশন আছে, এবং হাইলি ভাস্কুলারাইজড লেয়ার, এখানে ইমপ্ল্যান্টেশনটা হয়। ফার্টিলাইজেশনটা ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার রিজিয়ানে হয়, সেখান থেকে ফার্টিলাইজড এগটা এখানে এসে ইমপ্ল্যান্টেড হয়। যে টোটাল ইউটেরাসের তিনটে পার্ট, ফান্ডাস, বডি এবং সার্ভিক্স। সার্ভিক্সের দুটো ওপেনিং থাকে, ইন্টারনাল ওয়েস এবং এক্সটার্নাল ওয়েস, যেটা ভ্যাজাইনাতে মুক্ত হচ্ছে। ভ্যাজাইনাতে হাইলাম লেয়ার থাকে এবং এক্সটার্নাল জেনেটিয়া, সেটা আমরা পরে আলাদা ভিডিও করব। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা ওভারি স্ট্রাকচার এবং ওভারির যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সেগুলো জানবো, আর প্রসেস অফ উজেনেসিস পড়ব। এই হচ্ছে মোটামুটি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট ভিডিওতে আমরা তাহলে এক্সটার্নাল জেনেটিয়া এবং ওভারি দেখব। আজকের মতো এই ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ।